হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা অবশ্যই কিন্তু কাঙ্গুভাকে নিয়ে কেন্দ্র করে। তো কাঙ্গুভার টিজারটা অলরেডি কিন্তু এসে গেছে এবং অনেক দিন আগে কিন্তু এসেছিল এবং দুর্দান্ত কিন্তু একটা রেসপন্স ছিল এবং এখনো অবধি যে কটা গ্লিমসেস এসছে বা পোস্টারগুলো এসছে সেগুলোতে অ্যাটলিস্ট সুরিয়াকে দেখতে ব্যাপক লাগছে এবং এটা যে একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট, এটা তার ভিডিওগুলোতে কিন্তু একদম স্পষ্ট কিন্তু ছিল। তো কাঙ্গুবার প্রথম গান কিন্তু আসছে এবং এটা সুরিয়ার জন্মদিন অর্থাৎ 23rd জুলাইতে কিন্তু আসতে পারে, এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু উঠে আসছে। আমি চাই এই গানটা দারুণ কিছু হোক এবং কাঙ্গুভার মাধ্যমে শুধু আরও একবার প্যান ইন্ডিয়া রাজত্ব করুক, এটা আমি সত্যি বলতে মন থেকে চাই। দেখা যায় কেমন হয় কাঙ্গুভা, এবং অলরেডি তো আবার কাঙ্গুভার পার্ট 2 নাকি প্ল্যান করাও হয়ে গেছে। দেখা যায় কেমন হয়, আগে কাঙ্গুভা সাকসেসফুল হোক এবং তারপরে আমরা কাঙ্গুভা 2 এর কথা নয় ভাববো। সেকেন্ড আমি কথা বলবো এসআরকে দ্য কিংকে নিয়ে। তো প্রিভিয়াসলি গতকালই আমি কিন্তু একটা ভিডিও শেয়ার করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে এসআরকে দ্য কিংয়ে কোনো সাউথ থেকে কোনো এই লিস্টারকে অ্যাজ এ অ্যান্টাগনিস্ট হিসেবে ভাবা হচ্ছে, কিন্তু গতকাল বিকেলের পর থেকে একটা কিন্তু আপডেট উঠে এসেছে এবং সেটা হচ্ছে যে এসআরকে দ্য কিংয়ে অ্যান্টাগনিস্ট হিসেবে আমরা দেখতে পারি অভিষেক বচ্চনকে। হ্যাঁ বন্ধুরা, অভিষেক বচ্চন তার এই যে রিসেন্ট টাইমে করা ভালো ভালো কাজ, সেই কাজগুলো সাকসেসফুল না হওয়া সত্ত্বেও কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেম কিন্তু হয়েছে এবং তার সেখানে পারফরমেন্স, যেমন ঘুমারের কথা আমি বলবো, দারুণ একটা কাজ ছিল। তো তাছাড়াও বেশ কিছু কিছু প্রাইম ভিডিওর ওই যে সিরিজটা ডার্ক শ্যাডোস না কি হবে, ওথে মানে ওখানে অভিষেকের যা পারফরমেন্স আমরা দেখেছি সেটা দারুণ কিন্তু ছিল। তো সেই অভিষেক বচ্চন সম্ভবত আমাদের এসআরকে দ্য কিংয়ে অ্যাজ এ অ্যান্টাগনিস্টের রোল কিন্তু প্লে করতে পারে, এমনটা কিন্তু লেটেস্ট আপডেট উঠে আসছে। এবার দেখা যায় কি হয়, দারুণ কিছু হোক এই পার্টিকুলার প্রজেক্টটা। নেক্সট আপডেটটাও কিন্তু এসআরকে কে কেন্দ্র করে, এসআরকে অ্যাজ পাঠান আমরা কিন্তু দেখতে পারি আলফাতে, অর্থাৎ ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের আলফা, এবং সেখানে কিন্তু আমরা এসআরকে পাঠানের একটা কিন্তু ইম্পর্টেন্ট ক্যামিও দেখতে পেতে পারি, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। দেখা যায় এক্স্যাক্টলি কি হয়। যদি পাঠানের একটা ক্যামিও থাকে তাহলে অলরেডি তো আলফাকে নিয়ে একটা হাইপ রয়েছে এবং যার ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও, সেটা যার ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে স্টার্ট করে সার্ভারি ওয়াক বা আলিয়া ভাটের আমরা ভয়েস ওভার কিন্তু শুনতে পেয়েছিলাম, যেটাকে পুরো একটা আলাদাই কিন্তু মাত্রা মানে অ্যাড অন করেছিল। আমি চাই এই প্রজেক্টটা খুব ভালো হোক এবং যদি এসআরকের একটা ক্যামিও থাকে তাহলে কিন্তু এই প্রজেক্টটাকে নিয়ে বহু হাইপ বাড়বে। তৃতীয়ত আমি কথা বলবো ফির আই হাসিন দিলরুবাকে নিয়ে। সো নেটফ্লিক্সের এমন একটা কাজ যে কাজটাকে নিয়ে এক্সপেকটেশন আমার প্রচুর আছে। মানে এটার প্রথম পার্টটা অলরেডি প্রচণ্ড সাকসেসফুল ছিল এবং দারুণ কিন্তু ছিল, মানে এন্ডিংটা জাস্ট আনএক্সপেক্টেড কিন্তু ছিল। এবার দেখা যাক এটার সেকেন্ড পার্টটা কেমন হয় এবং এটা কিন্তু নেটফ্লিক্সে আসছে অন 9th অগস্ট। দেখা যাক কেমন হয়। তোমাদের কি মতামত এই চারটে আপডেটকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।